তারা প্রতিনিয়ত ঝড় ঝাপটা উপেক্ষা করে জীবন অতিবাহিত করে, তাই না? আমরা যারা দূরে থাকি আমরা তো আকাশের একটা কালো রং দেখলেই ভয় পাই কখন কি হয়ে যাবে। এখনকার ওয়েদারটা সম্পূর্ণ ব্যতিক্রম। তার উপরে আসার পথে স্পিড বোর্ডের যে ধাক্কাগুলো মনে হয় সেটা যদি সড়ক ও জনপথ বিভাগের আওতায় থাকতো, যোগাযোগ মন্ত্রী গালি দিয়ে শেষ করে ফেলতো রাস্তার অবস্থা এত খারাপ কেন। নদী পথবাতে এটা তো আর ব্লেম করার কোনো সুযোগ নেই, যেভাবেই হোক ধাক্কা এটা থাকবেই, তাই না? আমাদের এই যে প্রশিক্ষণে আপনারা আসলেন, এই প্রশিক্ষণটাকে কি প্রশিক্ষণ বলে কেউ বলতে পারবেন? যুব উন্নয়ন একটা অফিস, যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণটা হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে অনেকগুলো কাজ করা হয়, অনেকগুলো ট্রেনিং আছে, অনেকগুলো ট্রেডের উপরে। আপনারা যে ট্রেডের আজকে প্রশিক্ষণে আসছেন, এটা কিসের প্রশিক্ষণে আসছেন এটা জানেন? বায়োগ্যাস প্লান্ট প্লাস হচ্ছে যে খামার সম্প্রসারণ। বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য যে কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামালটা সরাসরি খামার ছাড়া অন্য কোনোভাবে আহরণ করা তেমন একটা পসিবল না। অসম্ভব বলবো না, কষ্ট করলে সবই সম্ভব, চেষ্টা করলে, কিন্তু অতটা সহজলভ্য না। আচ্ছা, বায়োগ্যাস সম্পর্কে আপনাদের আগে পরে কোনো ধারণা আছে? বায়োগ্যাসটা কি জিনিস? কেউ একজন স্বাভাবিক ভাষায় নিজের ভাষায় বলতে পারবেন? বা কেউ দেখছেন বায়োগ্যাস প্ল্যান্টটা কেমন হয়? আরো দেখা নাই, তবে আমাদের এখানে একটা আছে। একটা আছে। বায়োগ্যাসটা হচ্ছে বায়োগ্যাসটা এখানে পাবলিকলি দেখার কোনো সুযোগ নেই, দেখতে তো ওখান থেকে বিভিন্ন জায়গায় কানেকশন দিচ্ছে। আচ্ছা, বায়োগ্যাসটা মূলত স্যার যে কোনো আবর্জনা নির্গত হয় যেটা হয় ওটা থেকে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে যে এই গ্যাসটা উৎপাদন করা হয় ওটাকেই বায়োগ্যাস বলা হয় মূলত। ধন্যবাদ। আর কেউ বলতে পারবেন বায়োগ্যাস সম্পর্কে? এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, আপনারা হচ্ছেন প্রশিক্ষণার্থী, আমরা হচ্ছি প্রশিক্ষক। এখানে স্যার বা স্টুডেন্টের কোনো সম্পর্ক না, আমাদের সম্পর্ক হবে ভাইয়ের সম্পর্ক, ঠিক আছে? আপনারা অনেকগুলো বিষয় জানেন যেগুলো আমরা জানি না, আবার আমরা কিছু বিষয় জানি যেগুলো হয়তো আপনাদের জানার একটু কম আছে। তো আমরা শুধু আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানটাকে একটু আদান প্রদান করবো। আমি যেটা জানি সেটা বলবো, আপনারা যেটা জানেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের জ্ঞানের ভান্ডারটা যেন একটু সমৃদ্ধ হয়, ঠিক আছে? এখানে এই যে মানে এই যে কলেজ স্কুলের মতো টিচার ছাত্রের সম্পর্ক আমাদের মাঝে হবে না, আমাদের মাঝে ভাই বন্ধুর সম্পর্ক হবে, ঠিক আছে? সুতরাং ইজিলি কোনো প্রশ্ন মনে আসলে ডিসিপ্লিনভাবে শৃঙ্খলার সাথে ইজিলি প্রশ্নগুলো করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে জবাব দেওয়ার জন্য। কোনো ক্ষেত্রে যদি আমাদের জবাব দিতে কোনো প্রবলেম মনে করি যে এই প্রশ্নের জবাবটা আমার আরও ভালোভাবে জানা দরকার, তাহলে সময় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আমরা প্রশ্নের জবাবটা দিয়ে দেবো, সেটা মোবাইলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক। একটা সময় কঠিন অবস্থা ছিল, কারো খোঁজখবর নিতে হলে গিয়ে দেখে করে চিঠি আদান প্রদান করতে হবে। আর এখন হচ্ছে যে 1 মিনিট পেলো কোথায় কী অবস্থায়, শেষ হয়ে যাওয়া 30-40 সেকেন্ডে কথা শেষ করা যায়। সেক্ষেত্রে আমরা মত বিনিময় করি। বায়োগ্যাস প্ল্যান্টের উপরে সারা বাংলাদেশে অনেক ডিপার্টমেন্টই কাজ করে এবং সারা বিশ্বব্যাপী এই বায়োগ্যাসটা বর্তমানে একটা আশীর্বাদ হিসাবে কাজ করতেছে জলবায়ু পরিবর্তনের জন্য। আমরা জানি আমাদের দেশে বর্তমানে যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, 6 ঋতুর যে বাংলাদেশ ছিল এখন আর 6 ঋতু নাই। এই যে ঋতুর পরিবর্তন, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এগুলো কিন্তু মানব সৃষ্টি, এগুলো আল্লাহ প্রদত্ত না। আমরা অনেক সময় বলি যে কিয়ামত চলে আসছে, আল্লাহর একটা গজব, অনেকগুলো কথা বলি ফেলি না, কিন্তু না, এই সব কিছু হচ্ছে আমাদের হাতের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জীবনে যত অনিষ্ট হয় সব কিছুই তার হাতের কামাই। সরাসরি কোরআনের আয়াত আছে যে মানুষের অনিষ্টগুলা তার হাতের কামাই। প্রত্যেকটা মানুষ যে অভিশাপে, যে কষ্টে দিনাতিপাত করে, এটা তার কর্মফলের কারণে। তো সেক্ষেত্রে আমাদের দেশে যে অতিবৃষ্টি অনাবৃষ্টিটাও আমাদের কর্মফল। আমরা অবাধে গাছ কেটে জ্বালানি তৈরি করতেছি, কলকারখানার কালো ধোঁয়া গিয়ে আমাদের গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়িয়ে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার আমাদের পরিবেশের ক্ষতি করতেছে। তো সব কিছুই ধ্বংসের মূলটা আমরাই তৈরি করছি, আবার আমরাই এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য লড়াই করতেছি। আমরা একটা সময় যৌবনকালে কি করি, টাকার পিছনে, সম্পদের পিছনে ছুটতে ছুটতে শরীর নষ্ট করে ফেলি, অসুস্থ হয়ে যাই।
ঠিক বার্ধক্য জীবনে আবার এই টাকা নষ্ট করে শরীর ঠিক করার জন্য, ঠিক না? কর্মজীবন আমরা এখন যুবক যারা আছি, আমরা প্রত্যেকে এখন আমাদের ড্রিম হচ্ছে কি, বাড়ি, গাড়ি, সুন্দর একটা নারী। এই তিনটার বাইরে আমাদের একটা ড্রিম আছে। আপনি দেখেন এই তিনটা ড্রিমের পিছনে আমরা ছুটতেছি। একটা আগুন ফেলে অথবা একটা আলো ফেলে কীট পতঙ্গ যেভাবে অন্ধকারে ছুটে আসে আলোর সন্ধানে, আলোর কাছে চলে আসে, সে কিন্তু জানে না এই আগুনটা বা এই আলোটা তার ধ্বংসের কারণ। আমরা মানুষ লোভের পিছনে আমার আগামীকালকে আমি কিভাবে ভালো থাকবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ভালো থাকবে, এটার পিছনে ধরতে গিয়ে আমার পুরো জীবনটা আমি নষ্ট করে ফেলি। আমরা যে সম্পদ অর্জন করি, আমাদের এই সম্পদ অর্জনটা আমরা কেউই ভোগ করে যেতে পারি না। আমি সম্পদ অর্জন করার পরে কি হয়, তার কিছু অংশ ব্যাংকে জমা থাকে, কিছু অংশ মাঠে পড়ে থাকে। পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাই মাঝখান দিয়ে, আর এটা ভোগ দখল করে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, ঠিক না? দেখা গেছে আপনি অসুস্থ হয়ে গেলেন চাকরি করতে করতে, কাজ করতে করতে, ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হন না, ভালো চিকিৎসা করেন না। কারণ আপনি চিন্তা করেন, আমি এখন চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে এই টেস্ট সেই টেস্ট, অনেক টেস্ট দিয়ে পরিপূর্ণ করে আমার অনেকগুলো টাকা চলে যাবে। এই টাকাটা যদি আমি বাড়িতে পাঠাই, আমার ফ্যামিলি ভালো থাকতে পারে, ঘরটা ভালো করে করা যাবে, অথবা ভালো একটা জমিন কিনা যাবে, ঠিক না? আমাদের চিন্তা কিন্তু এরকমই হয়। আপনি সব বিসর্জন দিয়ে জীবন